আজকে এই প্রোগ্রামে আসার পরে আমি আমার নিজেকে খুব প্রাউড ফিল করছি না, খুব খুশি লাগছে, বা তার পাশাপাশি দুঃখ লাগছে। এটা নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা শহর। এখান থেকে এই জায়গায় আসতে আমাকে প্রচুর সময় লেগেছে আর কি। আজকে নারায়ণগঞ্জ, আমরা ঢাকার এত কাছে, যে নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রতিটা জায়গায় থাকার কথা, বা সেটা হচ্ছে না। নারায়ণগঞ্জ ছিল একটা গডফাদারের জায়গা, এখনও আছে। এক গডফাদার গেছে, আরেক গডফাদাররা আছে আর কি। আমি আপনাদের স্পষ্ট করে বলে দিই, কিন্তু অ্যাটলিস্ট নারায়ণগঞ্জে কিন্তু রংবাজি করেন না। নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পাশে কিন্তু থাকার চেষ্টা করেন। চাঁদাবাজি জায়গায় জায়গায় বন্ধ করে দিয়েন, কিন্তু আপনার রিক্সার থেকে চাঁদা, বেবি ট্যাক্সিতে চাঁদা, আপনার নিরব মানুষকে বেশি ভাব দেখায়েন না। আপনার কথা কথা বলেন জনগণ জনগণ জনগণ, কোথায় জনগণ? হ্যাঁ, আপনারা আসলে কিন্তু জনগণের জন্য কিছু করেন না। আপনারা সবসময় নিজের পকেটের জন্য করেন না, নিজের স্বার্থের জন্য করেন না। বাংলাদেশ, আপনারা যত চেষ্টা করেন, যত বড় দল এইটা ওইটা বলেন, পলিটিক্স একটা এগুলো অ্যাক্টিং করা হয় না। আপনি শুধু অ্যাক্টিং করেন, আপনাকে মনে দেশের জন্য কিছু করেন না। বাংলাদেশ কোনোদিন আগের জায়গায় যাবে না, আর যাইতে পারেও না। এই যে এখন মনে করেন যে আপনি যে করাপশন, আমাদের যে ইয়াং ছেলেরা যারা অ্যাটলিস্ট তারা তো নেতৃত্ব দিয়ে তো দেশটাকে স্বাধীন করছে না? এই বিকল্প সন্দেহ আছে? তোমরা তো লড়াই করছো না? সেইটাকে অস্বীকার করার লোকজন বাইরে গেছে, বাড়ছে কেন জানো? এই কিছু মির্জাফর বাংলাদেশে আছে আর কি। এরা মির্জাফর, এদের চিহ্নিত করতে হবে। আর ওই যে কথায় বলে যে চাঁদাবাজি, এই যে আমাদের এনসিপি পোলাপান মনে সার্জিস কো, তারপরে কি বলে নাহিদ বলো, ওই মাহফুজের কথা বলে, আসিফের কথা বলে। আরে মাহাথির মোহাম্মদ একটা কথা বলছে, কি বলছে জানো? করাপশন ইজ গুড ইফ ইজ অন দ্য টেবল, করাপশন ইজ ব্যাড ইফ ইজ আন্ডার টেবল। আরে তোমরা তো আন্ডার টেবিলে করাপশন করছ না, তো বাকি যারা আছে ওরা আন্ডার টেবিলে করাপশন করে। হয়তো আমাদের বাংলাদেশের জনগণ তোমরা হয়তো বুঝতে পারো না, আমি তোমার বুঝাই দেই। কাউকে কোনো কাজে পাওয়ায় দেওয়ার জন্য যদি সমঝোতার মাধ্যমে, কথার মাধ্যমে কিছু লেনদেন হয়, ওটাকে হালাল। আর মানুষের বন্দুক ঠেকায়া যারা টাকা নেয়, ওটা হারাম। এই হারামদের এই দুনিয়াতেও জায়গা নাই, ও দুনিয়াতেও জায়গা নাই। এরা জীবনেও কোনোদিন দেশকে ভালোবাসে নাই। আমরা নারায়ণগঞ্জ একটা পরিবার, বাংলাদেশের পরিবার। দেশ আগের জায়গায় যাইতে পারে না, যাবে না, এটা আবার গ্যারান্টি। আমি ওনাদের শুধু শিক্ষা ব্যবস্থা আজকে যেটা স্টার্ট করেছে, দেখেন আমি নারায়ণগঞ্জে কন্টিনিউস করে যাব। আমি যারা এটা অর্গানাইজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ। আমি তাদেরকে আজকে স্পষ্ট করে বলেছি, এটা কন্টিনিউয়াস চালা যেতে, শুধু এইখানে না, সব জায়গাতে। আমরা প্রতি বছর অ্যাটলিস্ট মিনিমাম বেস্ট স্টুডেন্টকে সাউথ কোরিয়া অ্যান্ড জাপান আমাদের টাকায় বেস্ট এডুকেশন করার জন্য আমরা পাঠাবো। মিনিমাম 10 জন প্রতি বছর নারায়ণগঞ্জ থেকে।